AGT Live 24/7 দেখার মধ্যে দিয়ে পর ভাষা স্বীকৃতি হয়েছে, পড়ার ভাষার বিকাশ কিন্তু অনেক ঘটেছে। একবারে সবটা পূর্ণাঙ্গ হয়েছে এটা বলা চলে না, কিন্তু যা হয়েছে এটাও একেবারে কম বলা যাবে না। 47 বছরে PhD পড়ার মতো জায়গায় চলে গেছে। এটা তো বাংলা ভাষারও অনেক বছর এই যে কলেজে লেখাপড়া করা জায়গা করে নেওয়া অনেক বছর অনেক সংগ্রাম করতে হয়েছে। কিন্তু সেই দিক থেকে বিচার যদি আমরা করি, পরভাষার এই যে বামফ্রন্ট 1979 সালে করার পর মাঝখানে যদি প্রতিবন্ধকতা যদি না হতো, 88 থেকে 93 সাল, একইভাবে এডিসিতে 90 থেকে 95 সাল, এখন এই যে 7 বছর চলছে, কবরকের কি অবস্থা চলছে? একটা স্কুল একটা কলেজে কবর ভাষা তার এক্সপ্যান্ড ঘটেছে, বই প্রকাশে একটা নতুন করে এডিসি প্রশাসন বামফ্রন্ট প্রশাসন যখন ছিলেন তখন বছরে কম করে হলেও 80-90টা করে কবর বই প্রকাশ করা হবে। কবরকে খুমলনি খরান, এই যে আমাদের প্রেসিডেন্ট বলেছিলেন একটা পত্রিকা বের করতে পারে না। ঠিক আছে, আপনার ইয়েতে সরকারিভাবে হয়তো এরকম প্রাতিষ্ঠানিকভাবে বের করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু সরকারিভাবে রাজ্য বামফ্রন্ট সরকার কক্তন ত্রিপুরা কক্তন আপনার মাসিক পত্রিকা বের করতে, খুমলনি খরা সাপ্তাহিক বের করা হতো, রাইনা, এরকম অনেক ম্যাগাজিন তো একটা দুটো নয়, প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ম্যাগাজিন বের করা হতো। আপনার কোঅপারেটিভ ডিপার্টমেন্ট বলেন বা শিক্ষা দপ্তর বলেন, শিক্ষা দপ্তর মধ্যে যে লিঙ্গুইস্টিক যে ডিপার্টমেন্ট আছে এগুলি তো চলছেই। এছাড়া বিভিন্ন সময়ে আপনার এই ককবরকের ম্যাগাজিন, ককবরকের পত্রিকা এগুলি ছিল। এখন একটা পত্রিকা একটা ম্যাগাজিন এই 6-7 বছরের মধ্যে এডিসি প্রশাসন একই। এবং isa kok sawana surute no ang sini bahasa kok bahasa আন্দোলন খানা থাকি দোনো যেটি করা যে শহীদ তিনখা বিনি প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করিও। এছাড়া কক ভাষা নিয়ে আন্দোলন খানা থাকি অনেক নির্যাতন, যারা বুক খেলে নাখা বই প্রতিভ সহমর্মিতা প্রকাশ খাইয়েই কিসা কক সাম। তবে আমার খুব বলার প্রয়োজন আমি ফিল করছি না, এই কারণেই মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেরকমভাবে আজকে আলোচনা হয়েছে, আমার মনে হয় ককবর ভাষা দিবসের আলোচনা এই কয়েকটা বছরে যা আমরা করলাম, আজকে আলোচনা ত্রিপুতল সর্বশ্রেষ্ঠ আলোচনা হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনাটা এসছে, খুবই ভালো লেগেছে। আমি মন ভরে আপনাদের কথা শুনলাম, উপভোগ করলাম। এরপরে আরও বড় বেশি বলবার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। যাই হোক, তবু কিছু তো বলতেই হবে। এটা ঘটনা যে ঠিক আছে, ককবরক দীর্ঘ সময় ধরেই এই ককবরক ভাষার আমল থেকেই আমরা দেখেছি এটা আপনার অবহেলিত বঞ্চনার শিকার হয়েছে। আপনার 15 শতকে রত্নকিশোর মানিকের আমলে আপনার বাংলা এবং ফার্সি ভাষাকে সেখানে রাজভাষা হিসেবে রাজদরবারে সমাদৃত হয়েছে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি 1600 শতকে প্রথম ককবরকে আপনার বাংলা ভাষায় সেখানে রাসমালা সেখানে রচিত হয়েছে। দীর্ঘ সময় অনেকেই আমরা এখন রাজাদের বিরুদ্ধে কিছু বললেই আমাদেরকে কাঠ করে দাঁড়ানো হয়। আমরা কিন্তু রাজাদের বিরুদ্ধে নয়। কেন হলো না? জিজ্ঞেস তো স্বাভাবিকভাবেই থাকবে যে রাজারা আপনার উজ্জয়ন্তী প্রাসাদের মতো প্রাসাদ করবার মতো, পুষ্পবন্তের মতো প্লেস করবার মতো, সমুদ্রের মধ্যে জলের মধ্যে
আজকের মতো তো ডজার টজার ছিল না, এই নির্মহল টেলিস্কোপের মতো যাদের জ্ঞান বুদ্ধি, যারা রবীন্দ্রনাথকে চিনতে পেরেছেন, জগদীশ বসুকে চিনতে ওরা ভুল করে নাই। কিন্তু কেন ভুল হলো? আমার মাতৃভাষা রাজারই তো ভাষা, এই ভাষা রাজভাষাতে কেন জায়গা হলো না? এই প্রশ্ন করা কি কোনো অন্যায়? এই প্রশ্ন করা কি আসলে কোনো অপ্রাসঙ্গিক? কিন্তু এই সমস্ত কথা যখন বলা হয় তখনই আমাদেরকে কাজ করায় দাঁড়ানোর চেষ্টা করা হয়। যাই হোক, ইতিহাস তো ইতিহাসই, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে ওরা যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে আমরা কি করতে পারি? তবে হ্যাঁ, শিক্ষা গ্রহণ না করলে পরে মানে ইতিহাস সে থেকে এটাকে শিক্ষা গ্রহণ যদি না করে তাহলে প্রকৃতি তো ক্ষমা করবে না, সমাজ তো ক্ষমা করবে না। এটা সারা জীবনেই বোঝা, তাদেরকে কিন্তু গ্রহণ করে চলতেই হবে।